Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa'a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Wa qala rabbukum ud'uni astajib lakum. Innal ladzina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dakhirin. Wa qala sayyiduna Rasulullah sallallahu alaihi wasallam, man lam yas'alillaha yaghdab alaihi أو كما قال عليه الصلاة والسلام. محبতের সাথে দুরুদ ইব্রাহিম সবাই একবার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় মেহেরবানি যে মালিক দয়া করে মায়া করে ভালোবেসে পাঁচকাহনিয়া ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের ইন্তজাম করার এবং সেখানে আমাদেরকে আসার বসার এবং আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হই, কালিমাতুশ শুকর পড়ি, জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করেছেন। ঐতিহ্যবাহী গওহারডাঙ্গা মাদ্রাসার স্বনামধন্য সিনিয়র মুহাদ্দিস ওস্তাজুল আসাতিজা হযরত মাওলানা হাসমতুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুমের কাছ থেকে আল্লাহ পাক হুজুরকে পূর্ণ সুস্থতার সাথে যেন আল্লাহ পাক হুজুরের হায়াতে তৈয়বা বাড়ায় দেন, বলেন আমিন। বয়স হয়ে গেছে, তারপরেও কত সুন্দর আলোচনা। উনি তো আমার উস্তাদদেরও উস্তাদ, বুঝেন। আমি যাদের কাছে পড়ছি তাদের অনেকেই হুজুরের ছাত্র। গহরডাঙ্গায় আমাদের যে সব মুরব্বীরা ছিলেন ওই রকম মানুষ তো আর খুঁজে পাওয়া যায় না। এখনো যারা আছেন আল্লাহ পাক যেন সকলের হায়াতে তো ইবাকে বাড়ায় দেন, সকলে বলে না আমিন। আমার পরেও আজকে এখানে বয়ান পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, আমাদের মুরব্বী, ঐতিহ্যবাহী ইসলামপুর ভবানীপুর মাদ্রাসার স্বনামধন্য প্রধান মুফতি ও শাইখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মুহিবুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহু। হুজুর বয়ান করবেন আমার পরে ইনশাআল্লাহ। তো হুজুরের হায়াতে তৈয়বা আল্লাহ তাআলা বাড়ায় দেন, বলেন আমিন। হুজুর আসার আগ পর্যন্ত আমি আপনাদের সামনে কিছু কথা বলবো এই নিয়তে, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাকের তৌফিক যদি শামিলে হাল হয়
তাহলে পঠিত আয়াত এবং হাদিসখানাকে সামনে রেখে কিছু কথা বলার আশা রাখি। আল্লাহ পাক যেন আমাকে আমলের নিয়তে ইখলাসের সাথে প্রয়োজনীয় কিছু কথা বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে ইখলাসের সাথে কথাগুলো অন্যের কাছে পৌঁছানোর নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ পাকের কাছে অত্যন্ত পছন্দনীয় একটা ইবাদত হলো দোয়া। দোয়া আল্লাহ পাকের অত্যন্ত পছন্দনীয় একটা ইবাদত। দোয়া এটা মুস্তাকিল, পৃথকভাবে এটা আলাদা একটা ইবাদত। যদিও আমরা আলাদাভাবে অনেকেই দোয়া করি না, দোয়াকে তাবে হিসেবে নামাজ পড়ছি তো নামাজের পর একটু দোয়া করলাম, সূরা কালাম পড়ছি, একটু কোরআন শরীফ খতম দিছি তো তারপরে একটু দোয়া করলাম। দোয়াকে আমরা অন্য কিছুর তাবে বানায়া করি, কিন্তু দোয়া মুস্তাকিল, পৃথকভাবে একটা ইবাদত এবং এটা আল্লাহ পাকের অত্যন্ত পছন্দনীয় একটা ইবাদত। দোয়া আল্লাহ পাকের কাছে এত পছন্দনীয় যে দোয়া নামক এই ইবাদতের জন্য আল্লাহ পাক কোনো নিষিদ্ধ সময় রাখেন নাই। সুবহানাল্লাহ বলেন। সব ইবাদতের, প্রায় ইবাদতের কিছু না কিছু নিষিদ্ধ হালাত থাকে, নিষিদ্ধ সময় থাকে, কিন্তু দোয়া আল্লাহ পাকের এমন এক পছন্দনীয় ইবাদত, এই ইবাদতের কোনো নিষিদ্ধ সময় নাই। নামাজের জন্য নিষিদ্ধ সময় আছে, সব সময় কিন্তু নামাজ পড়া যায় না। সূর্য যখন উদয় হয় তখন নামাজ পড়া যায় না, সূর্য যখন মাঝ আকাশে থাকে তখনও নামাজ পড়া যায় না, সূর্য যখন অস্ত যায় তখনও নামাজ পড়া যায় না। ফজরের নামাজের ওয়াক্ত হয়ে যাওয়ার পর কোনো নফল নামাজ পড়া যায় না, শুধুমাত্র ফজরের 2 রাকাত সুন্নাত পড়া যায়। আসরের নামাজ পড়ার পরে মাগরিব পর্যন্ত কোনো নফল নাই। ঋতুস্রাব অবস্থায় মহিলাদের নামাজ নাই, আছে নাকি বলেন? রোজারও নিষিদ্ধ সময় আছে। বছরে 5 দিন রোজা রাখা হারাম। কেউ যদি এ মান্য তো মানে যে সারা বছর রোজা রাখবে, তারপরে ওই 5 দিন সে রোজা রাখতে পারবে না। রোজার ঈদের একদিন, কুরবানির ঈদের একদিন, কয়দিন হলো বলে? 2 দিন। আর কুরবানির ঈদের দিনের পরে আরো 3 দিন, তাহলে মোট কয়দিন হয়? এই 5 দিন রোজা রাখা হারাম। জানাবাতের হালাতে কোরআন তেলাওয়াত করা যায় না। ঋতুস্রাব অবস্থায় মহিলারা তওয়াফ করতে পারে না। এগুলো বিভিন্ন ইবাদতের নিষিদ্ধ হালাত, নিষিদ্ধ সময়। কিন্তু দোয়া আল্লাহ পাকের এমন এক প্রিয় ইবাদত যে এই ইবাদতের জন্য আল্লাহ পাক নির্দিষ্ট কোনো সময় করে দেন নাই যে এই সময়ই দোয়া করতে হবে। আর এই ইবাদতের জন্য আল্লাহ পাক কোনো নিষিদ্ধ সময় রাখেন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি বলে দিতেন যে নামাজের পর ছাড়া আমার কাছে কেউ দোয়া করতে পারবা না, এখন রাত 2টার সময় একজন বিপদে পড়ছে, এ তো খালি বসে থাকতো, ফজর করতে হবে রে, ফজর করতে হবে, ফজর পড়ি আল্লাহর কাছে একটু দোয়া করবে, বিরাট মুসিবত হয়ে যেত না এটা? আল্লাহ যদি বলতেন পবিত্র হালাত ছাড়া আমার কাছে কেউ দোয়া করতে পারবা না, বান্দা বিপদে পড়েছে অপবিত্র অবস্থায়, তখন তো সে আল্লাহর কাছে দোয়া করতে পারতো না। আল্লাহ যদি বলতেন পবিত্রতা অর্জন না করে কেউ আমার কাছে দোয়া করতে পারবা না। এক লোক গাড়িতে সফর করে, হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট করতেছে ভাব, কিন্তু তার ওযু নাই, তাহলে সে তো দোয়া করতে পারতো না যে ওযু ছাড়া তো দোয়া করা যায় না। বিপদে পড়তেছে, তাও আল্লাহরে কইতে পারতো না আল্লাহ বাঁচান, বলার কায়দা নাই কেন? কারণ যদি হইতো যে পবিত্রতা ছাড়া, ওযু ছাড়া দোয়া করতে পারবা না, তাহলে কঠিন হয়ে যেত না? এজন্য আল্লাহ পাক দোয়া নামক ইবাদতের কোনো নিষিদ্ধ সময় রাখেন নাই।
নিষিদ্ধ হালাত রাখেন নাই। বান্দার যখন যে অবস্থায় আল্লাহকে ডাকতে মনে চাইবে, আল্লাহর কাছে দোয়া করতে মনে চাইবে, বান্দা সেই সময় সেই অবস্থায় আল্লাহ পাকের কাছে দোয়া করবে। সুবহানাল্লাহ। শরীয়তে ইসলামীতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া দিয়া পুরা দিন রাতকে সাজায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে আমরা সকলে ওয়াজ শুনতেছি, ওয়াজ নসিহত শুনে আপনি বাড়ি যাইবেন, আপনার ঘরের ভিতরে ঢুকবেন, তো আগে তো সালাম দিবেন ঘরে ঢোকার আগে। এরপরে যে আপনি ঘরে ঢুকবেন বিসমিল্লাহ বলে, তখনও পড়ার দোয়া আছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। এটা ঘরে বা অন্য কোথাও প্রবেশের দোয়া। এরপরে মনে করেন আপনার একটু ইস্তেনজায় যাইতে হবে, ইস্তেনজায় যাবেন, তো যাওয়ার আগেও দোয়া আছে, ইস্তেনজা থেকে বের হবেন তারপরেও দোয়া আছে। আপনি উযু করবেন, উযুর শুরুতেও দোয়া আছে, উযুর মাঝেও দোয়া আছে, উযুর শেষেও দোয়া আছে। এরপরে আপনি রাত্রের খাবার খাবেন, খাবার শুরুতে দোয়া আছে। আবার খাবার খাওয়ার শুরুতে যদি আপনি দোয়াটা ভুলে যান, তাহলে কি দোয়া পড়বেন সেখানেও দোয়া আছে। যখন খাবার শেষ করবেন তখনও দোয়া আছে। দস্তরখানাটা উঠাবেন তখনও দোয়া আছে। বিছানায় ঘুমাইতে যাইবেন তখনও দোয়া আছে। কেউ রাত্রে ঘুমের ভিতরে ভয় পায়, তাহলে তার জন্য পড়ার মতো দোয়া আছে। রাত্রে আজে বাজে ভয়ানক স্বপ্ন দেখে কারোর ঘুম ভেঙে গেছে, তো সেখানেও দোয়া আছে। স্বাভাবিকভাবে এমনি আপনার ঘুম ভেঙেছে, তখনও দোয়া আছে। যখন যে অবস্থায় আপনি থাকেন দোয়া আছে। দিনের শুরু করতেছেন, ফজরের নামাজের পরে অনেক দোয়া আছে। কাজ কামের জন্য বাড়ির থেকে বের হবেন, ঘর থেকে বের হওয়ার দোয়া আছে। বাইরে বের হয়ে কাউকে হাসি মুখে দেখেছেন, তো পড়ার মতো দোয়া আছে। সুবহানাল্লাহ।